नमस्कार আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজ যাচ্ছি সারংপুর আর এটা হচ্ছে বস্তাপুর রেল স্টেশন। এখন বাজে 6:30। আমরা ট্রেনটা পেয়ে গেছি 6:40-এও পাওয়া যায়, একটা 7টাও পাওয়া যায়। এখান থেকে 150 কিলোমিটার অবস্থিত এই মন্দিরটি। আর ওখানে বোটাকে নামতে হয়, ওর পরে আমরা 10 কিলোমিটার লাগে বাসে আর নালে অটোতে যেতে হয়। এই দেখুন আমরা কিন্তু যাচ্ছি। যারা আহমেদাবাদ থেকে যাচ্ছেন একটা সারংপুরও আছে, একটা বোটাকও আছে, কিন্তু এই মন্দিরটা যেতে গেলে বোটাকেই নামতে হবে। ওইখান থেকে বাস বা অটো অ্যাভেলেবেল থাকে, ওরা 30 টাকা পয়সা নেয় আর মন্দিরে কিন্তু পৌঁছেই যায়। আর এই দেখুন আমরা কিন্তু প্রায় মন্দিরে পৌঁছেই গেছি। আমরা কিন্তু সারংপুরে পৌঁছে গেছি। এটা মন্দিরের ছত্তর। এই দেখুন খুব সুন্দর মন্দিরটা, অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত এই মন্দিরটি। এটা একটা হনুমানজির মন্দির আর এই ছত্তরটা অনেক বড়। আপনারা চাইলে এখানে থাকার জায়গাও আছে, আপনারা আগে থেকে বুক করতেই পারেন। হনুমানজির মন্দিরে চারপাশে সমস্ত অলৌকিক ঘটনা ঘেরা। এটি বহু বছর ধরে ভক্তদের জন্য একটা বিশিষ্ট তীর্থস্থান হয়ে উঠেছে, যারা শারীরিক, মানসিক এবং অত্যাধিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং হনুমানের আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে। সারংপুর হনুমানজির মন্দির এর মূর্তিটি আরেকটি অনন্য আকর্ষণের কারণ। এতে রয়েছে ভগবানের মূর্তির এক পা উপরে দাঁড়িয়ে থাকা রূপ, যিনি এক দৈত্যকে পায়ের তলায় পিষে ফেলেছেন এবং দাঁত বের করে রেখেছেন। হাতের গোপে রয়েছে 9 ফুট লম্বা একটি কাঠামো। বানরের পরিচারকদের ভাস্কর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন, যা সবাই ভগবানের জন্য ফল বয়ে আনছেন। সারংপুর হনুমান মন্দির গর্ভগৃহে অবস্থিত মন্দিরটির ভগবান সরাসরি ভক্তদের দিকে তাকিয়ে আছেন। এই দেখুন হনুমানজির মূর্তি। আর এখানে আজ প্রচুর ভিড় ছিল। এটা হচ্ছে রোববার আর শনিবারে প্রচুর ভিড় থাকে এই মন্দিরে। এই দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে ফটো দেখালাম, তারপরে নিজেও প্রণাম করে বেরিয়ে পড়লাম মন্দিরটির। আপনারাও দর্শন করে নিন। এইভাবেই অবস্থিত হনুমানজি। ভক্তবৃন্দরা সবাই দেখুন দাঁড়িয়ে আছে, একের পর এক ভালো করে দর্শন করছেন। আমার দর্শন করা হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। এবারে মন্দিরের ছত্তরটা দেখাচ্ছি। এই দেখুন মন্দিরের সামনে আবার কত ভিড় দেখছেন এখানটাতে। এইটা 10:40 থেকে 11টার থেকে দরজা বন্ধ হয়ে যায়। ভগবান হনুমানজিকে খাবারের জন্যে, প্রসাদ দেওয়ার জন্য বন্ধ হয়, তাই এখানে একটু ভিড়টা বেশি হয়ে গেছিল। আর এখানে একটা প্রসাদালয় আছে, এত বড় আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম এত বড় প্রসাদালয়। এটা মন্দিরের ছত্তরটা, এইগুলা থাকার জায়গা সাইডে। আমরা কিন্তু বেরিয়ে গেলাম মন্দির থেকে। এখানে মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা পেছন দিকের থেকে, একটা আগের দিকের থেকে। আর অটোওয়ালাগুলা পেছনেও নামায়, আগেও নামায়, বেশিরভাগ আগেই নামায়। এটা পেছনের রাস্তাটা, এই দিকটা। এই যে এবারে আমরা চলে গেলাম প্রসাদ খেতে। এই যে প্রসাদালয়, এখান থেকে আমি ফটো তুললাম। এই যে সাইডে যে ঘরগুলো দেখছেন, এখানে হনুমানজির অনেক কিছু, ওনার যে জিনিসপত্র, ওনার ফটো, ওনার লোকেট, ওনার গদা সব বিক্রি করা হয়, সেটা রাখা আছে। আর ওখান থেকে কিনে নেওয়া যায়। এই যে এই ঘরটাতে, এটা প্রসাদের উপরের থেকে আমি ফটোটা তুলেছি। এখানে দেখুন কত ভিড়, এখন বাজছে 12:30, তাই ভিড় দেখুন। এর মধ্যে অনেকেই দাঁড়িয়ে আছেন দর্শন করার জন্য। আর এই মন্দিরে একটাই বন্ধ হয়ে যায়, আবার 3টায় খুলে, তার জন্য তাড়াতাড়ি ভক্তদের দর্শন করার জন্য যাচ্ছেন। আজ তাহলে আসি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
করে বেরিয়ে গেছি। আমরা দুটো ট্রেন ধরে নিয়েছি, একটা 2টোই আছে, একটা 5টায় আছে আহমেদাবাদ আসার জন্য। আমরা দুটো ট্রেনটা ধরে নিয়েছি। এই দেখুন, এবার আমরা কিন্তু ঘর যাওয়ার পালা। আমরা এবারে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে আসতে।